এইচএসসি 2026 এবং 2027 তোমাদের জন্য আইসিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যেখান থেকে হচ্ছে কোশ্চেন একদম আসে শিওর, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। এবং যেটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এখানে তোমরা 9-10 যেগুলো করেছো সেখানে কোনো ম্যাথ ছিল না, এমসিকিউ করেছো। এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় আমাদের ম্যাথ করতে হবে। তো ম্যাথের জন্য আমাদের চ্যাপ্টারটা কি? চ্যাপ্টার তৃতীয় অধ্যায়কে দুইটা ভাগে ভাগ করছে। প্রথম অংশ 3.1, দ্বিতীয় অংশ 3.2। প্রথম অংশে নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করা হয়েছে এবং দ্বিতীয় অংশে লজিক গেট নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা আজকে নাম্বার সিস্টেম যে তোমাদের প্রথম অংশে আছে সেটা নিয়ে একটু আলোচনা করব, বেসিক জিনিসটা একটু আলোচনা করব। তো যতটা সহজে করা যায় আমি চেষ্টা করব। নাম্বার সিস্টেম অথবা যেটাকে আমরা বলি হচ্ছে বাংলায় সংখ্যা পদ্ধতি। এই কোশ্চেনটা কিন্তু একদম কমন একটা কোশ্চেন, যে হচ্ছে নাম্বার সিস্টেম অথবা সংখ্যা পদ্ধতি কাকে বলে। নাম্বার সিস্টেম অথবা সংখ্যা পদ্ধতি দুইটা কোশ্চেনই আসতে পারে ক নাম্বারে সৃজনশীলে। তো নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি কাকে বলে? আমরা বলবো কোন একটা সংখ্যা, মনে করো আমি লিখলাম 1, কোন একটা সংখ্যা আমি লিখলাম ধরো 2। এই যে লিখলাম কথাটা, এই লেখা অথবা আমি যে প্রকাশ করলাম, তাহলে দুইটা কথা আমরা এখানে বলছি। একটা হচ্ছে কি, কোন একটা সংখ্যা লেখা বা প্রকাশ করা। কোন একটা সংখ্যা লেখা বা প্রকাশ করার যে পদ্ধতি তাকেই বলা হয় নাম্বার সিস্টেম অথবা সংখ্যা পদ্ধতি। তাহলে কি, কোন একটা সংখ্যা লেখা বা প্রকাশ করাকে সংখ্যা পদ্ধতি বলে, কোন একটা সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে নাম্বার সিস্টেম বলে। ওকে ওকে, এবার আসো, এই যে নাম্বার সিস্টেমটা, এটা মূলত দুই প্রকার। কয় টাইপের আছে? 2 টাইপ। ওকে, দুই প্রকার। কি কি? একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। ওকে, আমাকে একটু বলো, পজিশন মানে অবস্থান, জায়গা। তাহলে পজিশনাল মানে কি? যার অবস্থান আছে। নন পজিশন মানে হচ্ছে যার অবস্থান নেই। নন পজিশনাল তোমাদের বইতে একটাই উল্লেখ আছে, যেটা হচ্ছে আমাদের এমসিকিউ তে আসে, সেটা হচ্ছে প্রাচীন হায়ারোগ্লিফিক্স। প্রাচীন হায়ারোগ্লিফিক্স আমি লিখলাম না, আমি বললাম জাস্ট প্রাচীন হায়ারোগ্লিফিক্স। এইটা আমাদের এমসিকিউ তে অনেক সময় আসে, যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটি? প্রাচীন হায়ারোগ্লিফিক্স। একটা উদাহরণ যদি আমি তোমাদের বোঝানোর জন্য বলি, যেমন কিছু সাংকেতিক চিহ্ন বা প্রতীক ছিল আগে গণনা করার জন্য, সেইগুলোকে বলা হয়েছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার তাহলে পজিশনাল কারা? পজিশনাল হচ্ছে এই যে আমরা যে 1 2 3 4 বা 1 2 3 4 যেগুলো যে কাউন্ট করি, কাউন্টেবল নাম্বার, সেগুলো হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। তো এখন আমরা যে দুই ভাগে ভাগ করলাম, পজিশনাল আর নন পজিশনাল। কেন ভাই একটা পজিশনাল, কেন একটা নন পজিশনাল, তাই না? পজিশনাল হওয়ার জন্য তার 3টা যোগ্যতা লাগবে। যদি 3টা যোগ্যতা সম্পন্ন হয়, তাহলে তাকে আমরা পজিশনাল নাম্বার সিস্টেম বলতে পারবো। 1 নাম্বার হচ্ছে, যে সংখ্যাটা আমি লিখবো পজিশনাল হবে, সেই সংখ্যাটা অবশ্যই তার নিজস্ব মান থাকতে হবে। 1 নাম্বার শর্ত, নিজস্ব মান থাকতে হবে। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে তার স্থানীয় মান থাকতে হবে। স্থানীয় মান, তাহলে একটা হচ্ছে তার নিজস্ব মান থাকতে হবে, আরেকটা হচ্ছে তার স্থানীয় মান থাকতে হবে। এবং 3 নাম্বার শর্ত হচ্ছে তার অবশ্যই বেস বা ভিত্তি থাকতে হবে। কি থাকতে হবে? বেস বা ভিত্তি থাকতে হবে। তাহলে যদি এই 3টা শর্ত মানে, তাহলে কোন সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি হবে। আদারওয়াইজ সে হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হবে। পরীক্ষায় আসতে পারে খ নাম্বারের জন্য যে কোনো সময়, যে হচ্ছে কোন একটা সংখ্যা দিয়ে বলবে কি যে এটা কি পজিশনাল না নন পজিশনাল। তখন আমরা মেজার করে বলবো যে এই 3টা শর্ত যদি থাকে মানে, তাহলে সে পজিশনাল সংখ্যা পদ্ধতি, যদি না মানে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আসো, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে 3টা মান আমি বললাম, 3টা জিনিস কি আমি যে ব্যাখ্যা করব, কিভাবে করব, তাই না? তো ধরো আমি একটা সংখ্যা লিখলাম, সেটা হচ্ছে এরকম যে 1 2 3। আরেকটা সংখ্যা লিখলাম আমি, মনে করো 3 2 1। ঠিক আছে, আমি সংখ্যা লিখলাম দুইটা। এবার আসো, আমি যে 3টা সংখ্যা লিখলাম, এইখানে একটু খেয়াল করো, এইখানে 3 পজিশন কোথায়? লাস্টে, তাই না? তা আমি আগে প্রথমটা বুঝাই। প্রথম শর্ত আমার 1 নাম্বার শর্ত কি? নিজস্ব মান। এখন দেখো তো, আমি যদি 1 2 3 এগুলোকে যদি আমি আলাদা আলাদা লিখি, 1 মানে কয়টা? একটা। 2 মানে কয়টা? দুইটা। 3 মানে কয়টা? তিনটা। তার মানে কি প্রত্যেকের নিজের নিজের মান আছে, তাই তো? নিজের নিজের মান আছে। তার মানে একটা শর্ত মেনে নিছে যে প্রতিটা সংখ্যা বা প্রতিটা অঙ্কের নিজের নিজের মান আছে। তার মানে নিজস্ব মান থাকতে হবে, সংখ্যাগুলোর নিজস্ব মান আছে। দ্বিতীয় কথা হচ্ছে কি,
স্থানীয় মান থাকতে হবে। স্থানীয় মান, ওকে, স্থানীয় মান কি? এবার আসো এই 3-এর দিকে যদি আমি খেয়াল করি, 3 আছে কোথায়? 1 2 3, এই 3 নাম্বার পজিশন, তাই না? আমরা ছোটবেলায় পড়েছি কি একক, একক, তারপরে কি দশক, শতক, হাজার, এভাবে পড়েছি না? তো এটার পজিশনটা এখন কোথায়? একক পজিশনে, তাই তো? তারপরে দশক পজিশনে, তারপরে শতক পজিশনে। তার মানে আমি যদি এইখানে 3 লিখি, এইখানে 3 মানে কিন্তু জাস্ট 3 কেই বোঝায়, মানে 3 কেই বোঝাচ্ছে, তাই না? আর আমি যদি তো ওই একই 3 বা একই 3 কে আমি যদি এখানে লিখি, তখন সেটা মানে কি বোঝাচ্ছে? 300 বোঝাচ্ছে। আমি যদি একটু সহজে বুঝাই, আরেকটু সহজে, সেটা হচ্ছে যদি আমি লিখি ধরো 03 আর যদি লিখি 30, দেখো 3 এর পজিশন যখন এখানে এককে, তখন 3 মানে 3 কে বোঝাচ্ছে। আর যখন অবস্থান চেঞ্জ করে দেই এখানে, তখন সেটাকে বোঝাচ্ছে কি? সেটাকে বোঝাচ্ছে 30 বোঝাচ্ছে। ঠিক আছে? আরেকটা উদাহরণ যদি আমি দেই, ধরো তুমি আমার কাছে এখন পড়তে এসেছো, তার মানে তুমি এখন স্টুডেন্ট। তুমি যখন আবার একটা ছোট্ট বাচ্চা বা একটা স্টুডেন্টকে পড়াতে যাবে, তখন কিন্তু তুমি টিচার, তুমি কিন্তু চেঞ্জ হওনি। চেঞ্জ কি হয়েছে? তোমার অবস্থান। তার মানে অবস্থানের উপর ভিত্তি করে তোমার যে মান, সেটাকে বলা হচ্ছে কিন্তু হচ্ছে কি? স্থানীয় মান। তাহলে কি? নিজস্ব মান, স্থানীয় মান। লাস্ট শর্ত কি? লাস্ট শর্ত হচ্ছে অবশ্যই তার কি থাকতে হবে? বেস বা ভিত্তি থাকতে হবে। এখানে আরেকটা কোশ্চেন আসে ক নাম্বারে, সেটা হচ্ছে বেস বা ভিত্তি কি বা কাকে বল। তাহলে আমরা একটু বেস বা ভিত্তিটা আগে একটু শিখে তারপরে হচ্ছে আমরা লাস্ট শর্তটা মিলিয়ে দিচ্ছি। বেস বা ভিত্তি কি? বেস হচ্ছে কোন একটা সংখ্যা পদ্ধতির মৌলিক যতগুলো চিহ্ন থাকে। মৌলিক সংখ্যা না, কিন্তু মৌলিক চিহ্ন। মৌলিক চিহ্ন কেমন? যেমন আমরা যে সংখ্যা পদ্ধতিতে নিয়ে কাজ করি, এটার নাম হচ্ছে ডেসিমেল বা দশমিক। কেন? দেখো 0 1 2 3 4 5 6 7 8 7 8 9, 9 পর্যন্ত দেখো কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, বাঙালি, তাই না? এরপরে যত যাবো আমরা চাইনিজ হয়ে যাবে, বুঝতে পারছো? চাইনিজ মানে বলছে কি, সবার চেহারাটা কোরিয়ান বা চাইনিজ একই রকম দেখতে লাগে, তাই না? তাহলে আমাদের দেখো 0 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত সবার চেহারা আলাদা। কিন্তু আমি যখনই 10 লিখতে যাব, তখনই আমার কি 1 আর 0 মিলে 10 হচ্ছে। আমি যখনই 11 লিখতে যাব, তখন 1 কে দুইবার লিখে 11 লিখতে হচ্ছে। আমি যখনই 12 লিখতে যাব, তখনই আমার 1 আর 2 মিলে 12 লিখতে হচ্ছে। তার মানে যতগুলো অঙ্ক ডিফারেন্ট ডিফারেন্ট চেহারার আছে, মানে আলাদা আলাদা আইডেন্টিটির আছে, তাদেরকে আমরা বলি হচ্ছে কি? মৌলিক চিহ্ন। ঠিক আছে? তার মানে কোন সংখ্যা পদ্ধতি যতগুলো মৌলিক চিহ্ন থাকবে, তাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। তাহলে আমরা যে সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করি, সেটার বেস বা ভিত্তি কত? 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে আমাদের এখানে 0 থেকে 9 পর্যন্ত কি 10টা আছে। এই জন্য এই সংখ্যা পদ্ধতিকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন আসো, এই যে বেস বা ভিত্তি, এই সংখ্যা পদ্ধতির কি বেস বা ভিত্তি আছে? এখন একটু মিলাও তো। এই 0 আর 3 আমাদের ওই 0 থেকে 9 এর মধ্যে আছে না? যেহেতু আছে, সুতরাং এই সংখ্যা পদ্ধতিটার বেস বা ভিত্তি যেহেতু আছে, সুতরাং এই তিনটা শর্ত মানে, তার মানে ওই সংখ্যা পদ্ধতিটা কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। এখন আসো, এই তিনটা শর্ত অনুসারে, মানে বেস অনুসারে আবার সংখ্যা পদ্ধতি থেকে আমাদের 4টা ভাগে ভাগ করে আমাদের বইতে ব্যাখ্যা করা হয়েছে। যেটা নিয়ে হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টারটা হবে, সেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে কি আমাদের ডেসিমাল বা দশমিক, 2 নম্বরে হচ্ছে আমাদের কি বাইনারি, 3 নম্বরে হচ্ছে কি অক্টাল, আর 4 নম্বর হচ্ছে কি হেক্সাডেসিমাল। ওকে, এবার আমি একটু বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে ডেসিমাল মানে কি 10। তার মানে এখানে কত? 0 থেকে 9 পর্যন্ত আছে। তার মানে 0 থেকে 9 পর্যন্ত কয়টা অঙ্ক? 10টা। এই জন্য ওর বেস কত? 10। বাইনারির মধ্যে কি আছে? শুধু 0 আর 1 আছে। মানে এর মধ্যে যত সংখ্যা তুমি লিখবা, সবই কি 0 1 দিয়ে তৈরি করা হবে। যেহেতু দুইটা বেস, এই জন্য এটাকে বলা হয়েছে বাইনারি। বাই মানে 2, এই জন্য। অক্টাল মানে কি 8। তার মানে এখানে কি থাকবে? 0 থেকে 7 পর্যন্ত থাকবে। ঠিক আছে? আর হেক্সাডেসিমাল, হেক্সা মানে কি একটু বলবা? হেক্সা মানে হচ্ছে 6, আর ডেসিমাল মানে কি 10। এই 6 আর 10 কত হয়? যোগফল করো। 6 আর 10 যোগ করলে কত হয়? 16, তাই না? তাহলে 6 আর 10 এর যোগফল যেহেতু 16 হয়, এটার বেস কত? 16, তাই না? তা আমরা কিভাবে বুঝবো যে এটা 16? তাহলে এটার মধ্যে কি কি আছে? আমাদের হেক্সাডেসিমালের মধ্যে উপরে লিখে দেই। হেক্সাডেসিমালের মধ্যে, আচ্ছা এখানে লিখি। হেক্সাডেসিমালের মধ্যে দেখো ডেসিমেল মানে আমাদের কি ছিল বলো? 0 থেকে 9। এই যে 0 থেকে 9 10টা, এই 10টা সাথে 9 এর পরে এখানে শুরু হয় হচ্ছে এ বি সি, এইভাবে করে এ থেকে
এ থেকে কত পর্যন্ত? এই যে 0 থেকে 9, 9 এর পরে এ, বি, সি, ডি, ই, এফ। তার মানে 1 2 3 4 5 6, এই 6টা মানে হচ্ছে হেক্সা, আর এই 10টা মানে হচ্ছে ডেসিমেল। এই টোটাল মিলে হচ্ছে হেক্সাডেসিমেল। তাহলে এটার বেস হচ্ছে 10, এটার বেস 2, এটার বেস হচ্ছে 8, এটার বেস হচ্ছে 16। এই অনুসারে হচ্ছে এদের নামগুলো লেখা হয়। এবার আসো কোন সংখ্যা পদ্ধতির বেসটা কিভাবে লেখা হয়। আমার মেইন সংখ্যাটা আমরা যখন লিখবো, ধরো আমরা লিখলাম 3 1, আর নিচে লেখা হয় হচ্ছে বেস। তার মানে বেস যদি হয়, এটা যদি তোমার ডেসিমেলের হয়, তাহলে আমরা এখানে কি লিখবো? 10 লিখবো, 10 হচ্ছে এর বেস। এটা যদি অক্টালের হয়, তাহলে আমি এখানে কি লিখবো? এখানে লিখবো হচ্ছে 8। এটা যদি হেক্সাডেসিমেল হয়, তাহলে আমি এখানে কি লিখবো? এখানে লিখবো হচ্ছে আমি 16। এখন আমাকে একটু বলো, যদি আমি লিখি 78, এইটা ডেসিমেলের হতে পারে? হ্যাঁ, কমেন্ট করে বলো তো, এটা কি ডেসিমেলের হতে পারে? কারণ কি 0 থেকে 9 এর মধ্যে কি আছে? এটা আছে, তার মানে এটা ডেসিমেল হতে পারে। আবার যদি আমি বলি 78, এইটা কি হেক্সা হইতে পারে? দেখো তো হেক্সাডেসিমেলের মধ্যে 0 থেকে 9 আছে না, তার মানে কি এটা হেক্সাডেসিমেলেরও হইতে পারে। এবার আমাকে একটু বলো তো, এটা কি বাইনারি হতে পারে? 0 আর 1 মধ্যে বাইনারিতে কিছু নাই, তার মানে এটা বাইনারি হতে পারবে না। লাস্টলি বলো তো আমাকে, এটা কি অক্টাল হতে পারে কিনা? অক্টালের মধ্যে দেখো তো 0 থেকে 7 আছে, তার মানে 0 1 2 3 4 5 6 7, 8 কিন্তু নাই, তার মানে এইটা কখনো এই অক্টাল হইতে পারবে না। ওকে, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। জাস্ট আমরা কি বললাম, যে নাম্বার সিস্টেম কাকে বলে? কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি নাম্বার সিস্টেম। কয় প্রকার? 2 প্রকার, পজিশনাল আর নন পজিশনাল। নন পজিশনাল একটা উদাহরণ বললাম আমরা প্রাচীন হায়ারোগ্লিফিক্স। এবং পজিশনালের জন্য 3টা শর্ত লাগে: নিজস্ব মান থাকতে হবে, স্থানীয় মান থাকতে হবে, বেস বা ভিত্তি থাকতে হবে। বেস বা ভিত্তি কি? কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন থাকবে, মানে 0 থেকে 9 10টা, তাই না? আচ্ছা, সেই বেস বা ভিত্তির উপর ডিপেন্ড করে আমরা সংখ্যা পদ্ধতিকে আবার 4টা ভাগে ভাগ করলাম। আরো ভাগ করা যায়, এন বেস আমরা পরে আসবো। তো ডেসিমেল, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল। এবার এই বেসটা দিয়ে সংখ্যা কিভাবে লিখে? কোন একটা সংখ্যা লিখবো, বেসটাকে নিচে লিখবো। এই পর্যন্ত ছিল আজকের আমাদের ক্লাস।